ফাইনালে হায়দরাবাদের লজ্জার ৩ রেকর্ড। ২ মাসের লম্বা ক্রিকেট যুদ্ধ শেষ হলো এবারের আইপিএল। এবার আইপিএলে ব্যাট হাতে যারা একের পর এক ইতিহাস গড়েছিলেন সেই সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের শেষ ম্যাচ উপহার দিয়েছিলেন এরকম চরম হতাশায়। আইপিএলে একের পর এক আসর ব্যাট করতে নেমে লজ্জার ৩ রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বনিম্ন রান। ফাইনালে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে আউট হয়ে যায় প্যাট কামিন্স বাহিনী। ২ নির্ভরযোগ্য ব্যাটার যেমন অভিষেক শর্মা ২ এবং ট্রাভিস হেড 0 রান করে চলে যান প্যাভিলিয়নে। মিচেল স্টার্কস, অ্যান্ডার রাসেল ও হাথিস রানাদের তোপে তারা ফিরতে পারেনি। ১১৩ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্স বাহিনী। আইপিএল এর ১৭তম ফাইনালে এটি যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। ২০১৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১৪৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে ১২৫ রানে অল আউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। সেটাও হয়েছিল কলকাতার মাঠে। আর আজ চেন্নাইয়ের মাঠে এমন লজ্জা পেল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর করেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান ৪৮ বলে ৪৭ রান, সুবাদে মাত্র ১২৯ রান করে মুম্বাই। যদিও সেই ম্যাচটা তারা জিতে নেয়। রাইজিং পুনে সুপার জায়ান্টস ১৭ সালে সেই ফাইনালের পরে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছিল মাত্র ১২৮ রান। আজকের ফাইনালে আগে এই দুটি ছিল আইপিএল এর ফাইনালের দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন স্কোর। হায়দরাবাদ মাত্র ১১৩ রানে অল আউট হয়ে মুম্বাই আর পুনে দলকে যেন লজ্জা থেকে মুক্তি দিল। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয় পেয়েছে যে দলটি। হায়দরাবাদের দেওয়া ১১৩ রানের লক্ষ্যে টপকে যেতে কলকাতা খেলতে হয়েছে মাত্র ১০ ওভার ৩ বল। আইপিএল এর ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার নতুন রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। মোট ৫৭ বল হাতে রেখে তাদের জয় পেয়েছে। এর আগে গুজরাট টাইটান্স ২০২২ সালে আইপিএল ফাইনালে ১১ বল হাতে রেখে শিরোপা জিতেছিল। তাদের সেই রেকর্ড আজ ভাঙল কলকাতা নাইট রাইডার্স।